ওগো নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে সুন্দরতম চরিত্রের অধিকারী করেছি। বলেছেন কে? ও যুবক, এবার দেখো ইতিহাস কাকে বলে। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা নবীকে 30 পারা কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইলেন। এ নবীজি কোরআন পড়ে, আবু জেহেল নবীর ঘরের কোণে আইসা দাঁড়ায়া দাঁড়ায়া, আবু লাহাব নবীজির ঘরে আইসা কানের সাথে দরজার সাথে কান লাগিয়ে, জানালার সাথে কান লাগিয়ে কোরআনের তেলাওয়াত শুনে। এ উতবা সাইবা গভীর রাত্রে এমন শীতের ভিতরে ঘুমায় না, 2-3টা কম্বল পেঁচায়া রহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত শুনে। মক্কার কাফিরেরা আমার নবীর কোরআন তেলাওয়াত শুইনা তারা নবীর জন্য পাগল হয়ে যাইতেছে। আল্লাহু আকবার। এই বিষয়টা টের পাইলেন আবু জেহেল। কি? আবু জেহেল টের পেয়ে গেলেন। মক্কার সব কাফেরদেরকে ডাকছে, এদিকে আসো। এ দেখতেছি আস্তে আস্তে করে সবাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনে। এভাবে যদি কোরআন শুনে তাহলে তো আমরা কিছুদিন পরে আমাদের নেতৃত্ব আর আমাদের হাতে থাকবে না। কারণ যেটা হয় 9 বছরই হয়। আবু জেহেল লেখা আবু লাহাব রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমনি দেখতেছি আমাদের চেয়েও তার জ্ঞান বুদ্ধি বেশি, সবকিছুই বেশি। আবার তার কাছে এমন এক কিতাব আছে যে কোরআনের তেলাওয়াত শুনলে মক্কার কাফেরেরা সহ্য করতে পারে না, বরং আমিও পারি না। আবু জেহেল কি কয়? আমিও পারি না। কি করা যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত যাতে কেউ শুনতে না পারে 144 জারি করো। কি জারি করো? 144, 144 ধারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত যাতে কেউ শুনতে। ঠিক আছে, লেখো। কাগজ কলম লাও, প্রস্তাবনা পাশ করা হলো। আজকের পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশে 144 জারি করা হলো। কেউ আজকের পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য তার ঘরের পাশে যাবে না। যদি যায় 10 বছরের জেল। কয় বছরের? আইন পাশ করা হলো। আইন পাশ করে আবু জেহেল নেতাজি বাড়িতে চলে গেছে। রাত্রবেলা ঘুমায় রইছে। 2টার দিকে আবু জেহেলের ঘুম ভেঙে গেছে। এ ভাঙবে না কেন? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলে, ও নবী, মক্কার কাফেরেরাও কৌশল করে আর আমি আল্লাহও কৌশল করি, কিন্তু তাদের কৌশল হচ্ছে অপকৌশল। তাদের কৌশল কি? আমি আল্লাহ তাদের অপকৌশলকে আল্লাহু খায়রুল মাকিরিন, আমার উত্তম কৌশল দ্বারা তাদের অপকৌশলকে আমি ধরাশায়ী করে দেই। কি বলছেন? ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের যতই চক্রান্ত শক্তিশালী মনে হোক না কেন, আসলে একেবারেই দুর্বল। আসলে কি? জোরে বলেন। একেবারেই দুর্বল। রাত 2টো বেজে গেছে। আবু জেহেলের চোখে এখন আর ঘুম আসে না, খালি মুসরামুসরি করে। 2টা বাজে ঘুম থেকে ওইটা কম্বল 2টা, একটা মাথায় দিছে আর একটা গায়ে দিয়া, কুপি একটা নিয়া ঘর থেকে বের হবে। আবু জেহেলের স্ত্রী কয়, নেতাজি যান কই? কয়, বেডে তোর কাছে কমু নাকি কই যাই? কথা কইলে কিন্তু তালাক দিয়া দিন। আবু জেহেলের স্ত্রী বলে, কোথায় যান? আমি কিন্তু জানি। স্ত্রীর হাতে ধরে বলে, প্রিয়তম স্ত্রী, তুমি তো জানো আমি কোথায় যাই। এই কথাটা তুমি আমি ছাড়া আর কারো কাছে ফাঁস করে দিও না। ও স্ত্রী, বিশ্বাস করো, ঘুমাইতে চাইতেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত না শুনলে আমার ঘুম হবে। কুপি একটা নিয়ে কম্বল 2টা পেঁচায়া কনকনে শীতের ভিতরে চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য। এইদিকে আবু জেহেল কোরআন তেলাওয়াত মজা করে কান পাইতা শুনতেছে। উতবা মনে মনে বলে, আবু লাহাব বড় নেতা, সে যেহেতু আইন করেছে, সে কখনো আইনের ভঙ্গ করবে না, তাহলে এই সুযোগটা আমি কাজে লাগাই।
আবু জেহেল তো ঘুমায় রয়েছে, সে তো কোনোদিন যাবে না, কারণ সেই তো আইন পাশ করছে, সে কখনো আইন ভঙ্গ করতে। আবু জেহেল চলে গেছে আগে, আবার উতবাও চলে গেল কোরআন তেলাওয়াত শোনার জন্য। সাইবাও রাত্রবেলা ঘুমায় না, বলে বড় লিডার, সেকেন্ড লিডার যেহেতু আইন করেছে, নিশ্চয়ই তারা যাবে না, এই সুযোগটা আজকে রাত্রে আমি কাজে লাগাই। এই কথা বলে সাইবাও ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কৌশল কেমন উত্তম কৌশল দেখেন। আল্লাহ তাআলা নাফরমানদের, বেঈমানদেরকে এমন ভাবে লজ্জা দেয়, এমন ভাবে লজ্জিত করে, অপমানিত করে, তারা কোনোদিন কল্পনাও করতে পারে না। ঠিক কিনা বলেন? আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব নবীজির ঘরের সাথে কান লাগিয়ে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তাদের চোখে ঘুম আইসা গেছে। ঘুম দেওয়ার মালিক কে? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। কে ঘুম দেয়? আল্লাহ। ঘুম দেওয়ার মালিক আল্লাহ, রাত্র দেয় আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ ঘুম পাড়ায় দিছে, দেখেন কেমন কইরা লজ্জা দেয়। ঘুমাইতে ঘুমাইতে সূর্য উঠে গেছে, সূর্যের তাপে তাদের ঘুম ভেঙে গেছে। আবু জেহেল কই, কিরে কামড়া হইল কি? ঘুম দি ভেঙে গেল, সকাল দি হয়ে গেছে। তাকায় দেখে উতবা, সাইবা দুইটাও বেটকায় ঘুমায় রইছে। ঘুম পাড়াইছে কি? লজ্জা দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করস, দেখ আল্লাহ তোদের কেমন কইরা লজ্জা দেয়। আবু লাহাব বাড়ির দিকে দৌড় শুরু করছে। উতবা দেখে আবু জেহেল যাইতেছে। উতবা এক রাস্তা দিয়া, সাইবা আর এক রাস্তা দিয়া যেতেছে, তিনজন তিন রাস্তা দিয়া। কিন্তু হঠাৎ কইরা আল্লাহর নীলা খেলা, তিনজন যায় আবার এক রাস্তার মুখে সংঘর্ষ, তিন মাথা মুখোমুখি, তিন মাথা। আবু জেহেল কয়, এ উতবা কই গেছিলি? উতবা কয়, নেতা আপনি কোথায় গেছিলেন? এবার উতবা কয়, নেতা মান সম্মান নিয়ে বাড়িতে চলে যান। আমি কোথায় গেছি আর এটা আপনিও জানেন, আমিও জানি। এবার সাইবা দেখে চোরের মতো আরেক রাস্তা দিয়ে কয়, দাঁড়া দাঁড়া, তুই কই গেছস? আপনারা বড় লিডার, সেকেন্ড লিডার আইন করে আপনারাই আইন ভঙ্গ করছেন, আর আমি তো 3 নাম্বার। আবু জেহেল কয়, যা যা, কাউরে জানাইস না। কাউকে জানাইলে তো জনগণের জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে না। নিজে আইন করে আইন ভঙ্গ করস। ঠিক কিনা বলেন? আবু জেহেল কয়, আমরা আইন করলাম, আইন ভঙ্গ করলাম, জনগণ যদি জানতে পারে বাটা জুতার বাড়ি আর রূপসা স্যান্ডেলের বাড়ি। যা যা, কাউরে জানাইস না। আবু জেহেল ছিলেন চালাক। বাড়িতে যাইয়া নিজে লজ্জিত হচ্ছেন, মনে মনে কয়, হায় রে, কোরআন তেলাওয়াত শুনতে গেলাম, যাই আবার ঘুমায়া পড়লাম। নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে। কয়, না ঘুমায় যদি অন্ধকারে চলে আসতাম, কেউ দেখতো না। নিজের প্রেস্টিজ তো শেষ। এখন কি করা যায়, কি করা যায়? সিরাতে মুস্তাফার ভিতরে আল্লামা ইদ্রিস কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি এভাবেই লিখেছেন। ও সকালবেলা আবু জেহেল ঘুম থেকে উঠা তার স্ত্রীকে বলে, নাস্তা টাস্তা দাও। চোখে ঘুম নিয়া এবার চলে গেল উতবার বাড়িতে। উতবার আরেকটা নাম হচ্ছে আখনাস ইবনে শরীফ। উতবার বাড়িতে যে বলে, উতবা সত্যি করে বলো, আমাদের জন্ম তো কবির ঘরে, আমাদের বাপ দাদারা ছিলেন কবি, পূর্বপুরুষরা ছিলেন কবি। ছোটবেলা থেকে কবিতা শুনতে শুনতে বড় হয়েছি, ছোটবেলা থেকে কবিতা আবৃত্তি করতে করতে বড় হয়েছি। উতবা, এ উতবা সত্যি করে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআন শোনে, যেই কোরআন পড়ে, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের সাথে আমাদের কবিতার কোনো মিল নাই। উতবা কয়, বস ঠিকই বলছেন, আমিও তো চিন্তা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআন তেলাওয়াত করে, আমি দেখলাম সাহিত্যের দিক থেকে 100% আল্লাহু আকবার। ভাষাগত দিক থেকে প্রাঞ্জল ভাষা, হৃদয় স্পর্শী ভাষা। ঠিকই বলছেন নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের সাথে আমাদের কবিতার কোনো মিল নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআন পড়ে, এটা মানব রচিত কোরআন হতে পারে না। এই কোরআন নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন। আল্লাহু আকবার। এইদিকে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয়। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ও নবী, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস
আপনাকে যেই কোরআন দিয়েছি শুধু কোরআন শুধু তেলাওয়াতই করবেন না, এই কোরআন শুধু আমি তেলাওয়াত করার জন্য আপনাকে দেই নাই। ও নবী, আমি আপনাকে কোরআন দিয়েছি, এই কোরআন আপনি দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করবেন, এই কোরআনের বিধান কায়েম করবেন, এই কোরআন সংসদ ভবন থেকে কোরআনের আইন হবে। আর এই রাজ্যের মালিক আমি আল্লাহ, আমার রাজ্য চলবে আমার কোরআন অনুযায়ী। ঠিক কিনা বলে? এই রাজ্যের মালিক কে? কোরআনে আছে কি আছে না? সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাজ্যের মালিক কে? ক্ষমতার মালিক কে? কোরআনে আছে কি আছে না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, ও নবী, যাকে ইচ্ছা তাকে আমি ইজ্জত দান করি, যাকে ইচ্ছা আমি আবার বেয়াজ্জতি দেই। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ যদি চাই কাউকে রাজা বানাই দেই, বাদশা বানাই দেই। আমি আল্লাহ চাইলে রাজা বাদশা থেকে গোলাপ ফুলের মালা, গাঁদা ফুলের মালা থেকে আবার জুতার মালাও পরাইতে পারে কে? আমার নবী মক্কার জমিনে কোরআনের তেলাওয়াত করে, কাফেরেরা আমার নবীর কোরআনের তেলাওয়াত পালায়া পালায়া শোনে, গোপনে গোপনে শোনে। নবীজি কোরআন তেলাওয়াত করেন আর মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেয়। কোরআন তেলাওয়াত তারা পছন্দ করে, কিন্তু কোরআনের দাওয়াত তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যক্তি হিসাবে ভালো মনে করে, কিন্তু আল্লাহর নবী হিসাবে মানতে চায় না। নবীজি আবু লাহাবকে ডাকলেন, চাচা এদিকে আসেন, আপনি কি আমাকে ভালোবাসেন? বলে 100%। বলে বিশ্বাস করেন? বলে 100%। নবীজি বলে, চাচা ভালো করে বুঝে নেন, আপনি আমাকে বিশ্বাস করেন নাকি? আবু লাহাব বলে, ভাতিজারে, তোমাকে যদি বিশ্বাস না করতাম তাহলে আমরা কখনো আল আমিন উপাধি তোমাকে দিতাম না। নবীজি বলে, চাচা আমি যদি আপনাকে একটা কথা এখন বলি বিশ্বাস করবেন নাকি? বলে, কি কথা? ও চাচা, আমি যদি বলি ওই পাহাড়ের পাদদেশে একদল ডাকাত লুকিয়ে আছে, একটু পরে ওই ডাকাত আপনাদের লোকালয়ে হামলা করে আপনাদের ঘর বাড়িতে যেই সম্পদগুলো আছে সেগুলো তারা লুটপাট করে নিয়ে যাবে, আমার কথা বিশ্বাস করবেন নাকি? আবু লাহাব বলে, এ ভাতিজা, তুমি হচ্ছ সত্যবাদী আল আমিন, তোমার কথার মধ্যে কখনো সন্দেহ হতে পারে না, তোমার কথার মধ্যে কখনো বিন্দুমাত্র মিথ্যার অবকাশ নাই। এবার পয়গম্বর বলে, চাচা আপনি যদি আমার কথা বিশ্বাস করেন, আমার কথা মানেন, তাহলে শোনেন। ও চাচা ভালো করে কান খাড়া করে শোনেন। ও চাচা, আপনারা যেই খের কুটা দিয়া, মাটি দিয়া, কি দিয়া? খের কুটা দিয়া, মাটি দিয়া আর বাঁশ দিয়া কি বানান? আস্তে কন, আরো আস্তে বলেন, কি বানান? এ চাচা, আপনারা যে খের কুটা বাঁশ দিয়া মূর্তি বানায়া মূর্তিকে সেজদা করেন, খোদা মানেন, এই মূর্তি আপনাদের কোনো কল্যাণও করতে পারবে না, অকল্যাণও করতে পারবে না। চাচা শুধু শুধু মূর্তির পিছনে সেজদা দিয়া সময়টারে নষ্ট করেন না। আবু লাহাব বলে, কি করব? নবীজি বলে, চাচা এই মূর্তি পূজা বাদ দিয়া এক আল্লাহকে মেনে নেন। কাকে? আল্লাহকে মেনে নেন। ও চাচা শোনেন, এই দুনিয়া ফুর্তি করার জায়গা নয়। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া ফুর্তি করার জায়গা না। ও চাচা, আপনি যদি মূর্তির পূজা করেন, আল্লাহ যখন হাসরের মাঠে বিচারের মাঠ কায়েম করবে, আল্লাহ বিচারকের আসনে বসে বলবে, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ আজকের রাজত্বের মালিক কে? আজকে ক্ষমতার মালিক কে? আজকে বিচার করার মালিক কে? ও চাচা, আপনারা যদি মূর্তিকে পূজা করেন তাহলে আল্লাহ তাআলা হাসরের মাঠে আপনাদেরকে কঠিন জাহান্নামের শাস্তি দিবে। ও চাচা, এখনো সময় আছে, মূর্তির পূজা বাদ দিয়া এক আল্লাহকে স্বীকার করে নেন। ঠিক কিনা বলেন? এই কথা বলা মাত্রই আবু লাহাব তার চোখ দুটা লাল হয়ে গেছে।
বলে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ফালিহাযা লিজামাতানা, এ মুহাম্মদ তুমি কি আমাদের এই কারণে এখানে ডাইকা আনছো? এই কথা বলে আবু লাহাব আমার নবীকে, বুঝেন নাই, আমার নবীকে থাপ্পড় মারতে উদ্যত আচরণ শুরু করছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, এ জিব্রাইল তাড়াতাড়ি যাও, আবু লাহাবের মতো নিকৃষ্ট একটা জাহান্নামের কীট আমার নবীর গায়ে হাত দিবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, পারবো না। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাই দিলেন। জিব্রাইল আইসা আবু লাহাবের হাতটাকে ধরলো, এই বেটা কই যাস, কার গায়ে হাত দেস? আল্লাহু আকবার। হাবিবুল্লাহ, তুই আল্লাহর বন্ধুর গায়ে হাত দেস, তোর এত বড় সাহস? আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে একটা সূরা নাজিল করে দিলেন আবু লাহাবের নামে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। বিশ্বাস না করলে ঘরে যায় কোরআন শরীফের তাফসীর খুইলা দেখেন, বাংলা তাফসীর, আর কিভাবে আপনাদের বুঝাবো। এ আবু লাহাব আমার নবীর দিকে হাত বাড়াইছে থাপ্পড় মারার জন্য। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, ও নবী, আবু লাহাব আপনাকে যে হাত দিয়ে থাপ্পড় মারতে শুরু করছে, আমি আল্লাহ শুধু আবু লাহাবের এক হাত না, আমি আল্লাহ দুই হাত ধ্বংস করে দিব। আল্লাহু আকবার। শুধু দুই হাতেই ধ্বংস করব না, আবু লাহাবের সন্তান সন্ততি সুদ্ধা ধ্বংস করে দিব, তার সম্পদ সুদ্ধা আমি ধ্বংস করে দিব, তার অস্তিত্ব পৃথিবীর জমিনে আমি আল্লাহ টিকায় রাখবো না, আবু লাহাবকে আমি অস্তিত্বহীন করে দিব। আল্লাহু আকবার। আপনাদের কাছে আমার প্রশ্ন, আবু লাহাবের কোন অস্তিত্ব পৃথিবীতে আছে? আবু জাহেলের? এই আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই। আমার নবীর বিরুদ্ধে আবু জেহেল, আবু লাহাব জানতো আমার নবী সবচেয়ে ভালো, আবু জেহেলও জানতো আমার নবী সবচেয়ে ভালো। তারা একদিন মিটিং এর মধ্যে বৈশা বলে, আয়রে আমরা এত ভালো মানুষটার বিরোধিতা কেন করি? আবু জেহেল বলে, আবু লাহাব রে, তুমিও জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো, আমিও জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো, কিন্তু আমরা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করি, এটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য। কিসের উদ্দেশ্য? জোরে বলেন, জোরে বলেন। এ আবু লাহাব আমার নবীর দিকে হাত বাড়াইছে থাপ্পড় মারার জন্য, থাপ্পড় মারতে পারে নাই, আল্লাহ আবু লাহাবরে ধ্বংস করে দিছে। ঠিক কিনা বলেন? ইশকে মাহবুবে খোদা जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, बलगल उला। और मोहब्बत हसनत जमीवा, আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হই রহমত ঝরেছে বারংবার, বালাগাল উলা। حسنت جميع خصاله, একটু মোহাব্বতে আল্লাহর নামের জিকির করি, লা ইলাহা, আরো জোরে, আরো জোরে, আওয়াজ হয় না, আওয়াজ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু।
আলহামদুলিল্লাহ, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম পিয়াসী যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক এক বিরাট আজিম ও শান ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি আইম্মায়ে মাসাজিদ দিগার হযরতে উলামায়ে কেরাম তলাবায়ে ইলম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান রব্বে করিম আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মাজমা জান্নাতের বাগান, এ বাগানে আপনাকে আমাকে আল্লাহ তাআলা আসার বসার কোরআনে মাজিদের তেলাওয়াত শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়াতান আদায় করি, জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, বর্তমান যেই পরিস্থিতি আমাদের মাঝে এসেছে, এটা আমাদের জন্য এক কঠিন চ্যালেঞ্জের সময়। ইসলাম এবং মুসলমানের জন্য কঠিন একটি সংঘাতময় সময়, পরিস্থিতি, ক্লান্তিকাল আমরা অতিক্রম করছে, ঠিক কিনা বলেন? আপনি যদি পর্দা নদী দিয়ে একটি নৌযান ছেড়ে দেন, একটি নৌকাকে ছেড়ে দেন, সেই নৌকাটা যদি ভালো করে মজবুত না হয়, সেই নৌকার মাঝি যদি স্ট্রং, সেই নৌকার মাঝি যদি অভিজ্ঞতা সম্পন্ন না হয়, অনভিজ্ঞ হয়, ওই নৌকার ইঞ্জিন যদি ভালো না হয়, পদ্মা নদীর মাঝখানে অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা আছে। থাকে কি থাকে না? পদ্মা নদীর মাঝখানে অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে। সুতরাং আমরাও মুসলমানেরা যেই সময় যেই অবস্থা মুসলমানদের সামনে আসুক না কেন, মুসলমান কোনো বিপদের সম্মুখীন হলে একমাত্র আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা যদি আমাদের উপর রাজি খুশি হয়ে যায়, আল্লাহ যদি আমাদের উপর সহায় হয়ে যায়, এই পৃথিবীর জমিনে যতই বিপদ আসুক না কেন, যতই বাধা বিপত্তি আসুক না কেন, একমাত্র মুসলমানের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। কে যথেষ্ট? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? তোমরা তো আমাদের ইতিহাস জানো না। আমাদের নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলি সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা নবীজিকে মক্কার জমিনে এই কোরআন দিয়ে পাঠিয়েছেন। কি দিয়ে? এই কোরআন। নবীজি যতদিন মিষ্টি মিষ্টি ওয়াজ করছে, কাফেররা কয়, মুহাম্মদ তুমি খুব ভালো মানুষ, তুমি কি খুব ভালো, তোমার মতো ভালোই হয় না। এ মুহাম্মদ, আমরা তোমাকে আল আমিন উপাধি দিলাম। কি করলাম? মিষ্টি মিষ্টি ওয়াজ শুনে মক্কার কাফেররা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছে। মক্কার কাফেরদের সম্পদগুলো আমার নবীর কাছে আমানত রেখেছে, জমা রেখেছে। বানায় বলতেছি, ইতিহাস থেকে বলছি। আমার নবীকে আল্লাহ তাআলা যেই যোগ্যতা দিয়েছেন, যেই মেধা দিয়েছেন, কিশোর বয়সেই আমার নবী মক্কার নেতা ছিলেন। কাফেরদের মাঝে ঝগড়া বিবাদ লাগলে তার সমাধান করে দিতেন আমার নবী। কার নবী? আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? মক্কার কাফেরেরা ছিল বর্বর, মক্কার কাফেরেরা ছিল হিংসুটে। ছোট একটা বিষয় নিয়ে মারামারি লেগে গেলে সেটা যুগের পর যুগ চলতে থাকতো। যখন মক্কার কাফেরদের মাঝে মারামারি, কাটাকাটি, হানাহানি লেগে যেত, তারা বলতো এই সমাধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা সম্ভব, আর কারো দ্বারা সম্ভব। কেন সম্ভব নয়? আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা নেতৃত্বের যোগ্যতা দান করেছিলেন। এ পৃথিবীর জমিনে যত বড়ই নেতা দেখো না কেন, আমার নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নেতা। ও যুবক,
নির্বাচনের সময় তুমি যাদের পিছনে পিছনে স্লোগান দাও আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এ না না না, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আমার নবীর চরিত্র রাতের আধারে যেমন স্পষ্ট, সূর্যের আলোতেও তেমন স্পষ্ট, ঠিক কিনা বলেন? ও যুবক, তুমি বলো অমুক নেতার আদর্শে আমি আদর্শিত। না না না, পৃথিবীর জমিনে কোন নেতার আদর্শ গ্রহণ করা যাবে না। পৃথিবীর কোন নেতার আদর্শের মাঝে কিছুই নাই। একমাত্র তোমার নেতা, আমার নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? ও যুবক, এই কথা তো আমার কথা না, কার কথা? আল্লাহ এই কোরআনের ভিতরে বলছে রে বাবা, আমার কথা না। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। ও নবী, আপনার আদর্শই হচ্ছে উত্তম আদর্শ, আপনার চরিত্রই হচ্ছে উত্তম চরিত্র। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন